ওসমানী রে পারবা কি ওই ইহুদির খেজুরের গাছ কিনে দিতে? হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি ওসমান জিন্দা থাকতে ও গাছ কাউকে দিতে দেব না। হযরত ওসমান গনি বললেন, নবী গো অপেক্ষা করো, আমি চললাম গাছ নিতে। হযরত ওসমান গনি ঘোড়া কালো এক পা দুপা করতে করতে গিয়ে ইহুদির চৌকাঠে পৌঁছে গেল। দরজায় টকটক করে আওয়াজ দেয়, কে গো? আমি ওসমান এসে গেছি, দরজা খোলো। কেন রে ওসমান, কি হয়েছে? হযরত ওসমান গনি বলে, ইহুদি রে তোমার একটা গাছ বিক্রি করতে হবে, যে গাছের জন্য দোজাহানের বাদশা রাসূলে দু আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ভর্তি পানে আমি ওসমান এসে গেছি, গাছটা বিক্রি করবা কিনা? ইহুদি বলছে, না না না, আমি গাছ বিক্রি করব না। ওসমান গনি বললেন, ইহুদি রে আমি ওসমান এসেছি, দয়ার নবীকে কথা দিয়েছি, যতক্ষণ অবধি গাছ নেব না ওসমান যাব না। আজকে আমি যদি খালি হাত যাই, দয়ার নবীর চোখের পানি মিটবে না। ওসমান, আমি জীবন চাইতে নবীকে ভালোবাসি, কি করে মুখ দেখাবো? রে ইহুদি, তুমি গাছটা বিক্রি করবা কিনা? বলো কত দাম নিবা? না বিক্রি করব না, বিক্রি করব না। হযরত ওসমান গনি বুঝিয়ে বললেন, ইহুদি রে ওই গাছের জন্য দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে, গাছটা আমারে লাগবে, যত দাম দেবা দেব, মুখ মাঙ্গা দাম দিয়ে দেব। ইহুদি নামা খারাম গদ্দার বুঝতে পারলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভে লভ, বড় বড় বাবু, রুপাইয়া ফেকো তো সব বাবুই কাবু। হযরত ওসমান গনি বললেন, ইহুদি কত দাম নিবা বলো, আজকে আমি নবীর মহব্বতে জীবন লুটিয়ে দেব। ইহুদি রে মুখ মাঙ্গা দাম দেব। ইহুদি নামা খারাম আওয়াজ তুললো, ওসমান গাছ বিক্রি করব না, যদি তুমি নাও, যদি একটা গাছের বদলে 101টা গাছ সহ একটা বাগান দিতে পারো, আমি ইহুদি ওই একটা গাছ দিয়ে দেব। হযরত ওসমান গনি জোর গলায় আওয়াজ দেয়, ইহুদি রে 101টা গাছ কেন? আজকে নবীর চোখের পানি মিটাবার জন্য আমি ওসমান এসেছি, সমস্ত ওসমানের যদি ধন সম্পদ দিতে হতো আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইস, এই ইহুদি আজকে 101টা গাছ কেন? হযরত ওসমান গনির যদি সমস্ত সম্পদ লুটাতে হতো আজকে আমি লুটিয়ে দিতাম। আই লাভ মোহাম্মদ, কিরকম ভালোবাসছি, আর হযরত ওসমান গনি কিরকম ভালোবাসত, হযরত ওমরে ফারুক কিরকম ভালোবাসত, হযরত আবু বকর সিদ্দিক কিরকম ভালোবাসত। রে ইহুদি 101টা গাছ কেন? আজ ওসমান গনির সমস্ত সম্পদ চাইলে আমি দিয়ে দিতাম। আমার আল্লাহ বলে, জিবরাইল রে দেখো আমার হাবিবকে তার সাহাবীরা কিরকম ভালোবাসে, কিরকম ভালোবাসে। দেখ আমার সাহাবীরা, আমার বন্ধুর সাহাবীরা আমার বন্ধুকে কিরকম ভালোবাসে, জীবন দিতে রাজি। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এই রকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলল। হযরত ওসমান গনি দেরি করলেন না, 101টা গাছ সহ একটা বাগান খেজুরের দলিল দিয়ে দিলেন। ইহুদি নামা হারাম গাদ্দারে রাসূল একখানা গাছের দলিল দিয়ে দিলেন। হযরত ওসমান গনি ওই দলিল নিয়ে দৌড়াতে লাগলো, এক পা দুপা করতে করতে গিয়ে দয়ার হাবিবের সামনে পৌঁছে গেল। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। ওসমান কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাঁদিয়েন
দিয়েন না কাঁদিয়েন না, আমি ওসমানী একটা গাছের দলিল নিয়ে এসে গেছি। রে ওসমান, কই দলিল সামনে হাজির করলো। আল্লাহর হাবিব দেখলেন দলিল চলে এসছে। দয়ার হাবিবের চোখ মোছা বন্ধ হয়ে গেল, পানি আর পড়ে না। আল্লাহর নবী বাচ্চাগুলাকে বলে, বাবুরা রে, যে গাছের জন্য তোমরা মার খেয়েছো, যে গাছের খেজুর খাবার জন্য মার খেয়েছো, ওই গাছটা আজ থেকে তোমাদের হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, কোন নবীর আমরা উম্মত? আই লাভ মোহাম্মদ। এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নবীর আমরা উম্মত, উম্মতি হতে পেরেছি। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলিল নিয়ে বাচ্চা দুইয়ের হাতে দিয়ে দিল। আল্লাহর নবী বললেন, বাবুরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আজ থেকে এ গাছ তোমাদের হয়ে গেল। যত খুশি খেজুর পারবা খাবা, যদি বেশি হয়ে যায় বাজারে বিক্রি করে তোমাদের সংসার মেনটেন করবা। যাও যাও বাবুরে। আল আমিন নবী এ দলিল দিয়ে বাচ্চাগুলাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব ওসমানকে ডাক দিলেন, রে ওসমান, বলো এ কাজ কততে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, ক্ষমা করবেন, জানার কি দরকার, আপনার মহাব্বতে আমার জীবন কোরবান। না ওসমান, জানতে চাই। নবী তো জানেন, তা সত্ত্বেও ইকরার করাই। আজ অবস্থা ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। বেরাদার, গোটা দুনিয়া একদিক আর আশিকে রসুল একদিক। বেরাদার, যার সঙ্গে কাউরি তুলনা হয় না। কোথায় আছি মুসলমান? ওসমান কততে নিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। কি বলবো? আজ যদি ওসমানের গোটা সম্পদ দিতে হতো আমি দিয়ে দিতাম। আরে ওসমান, বলো না কতই নিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গাছ দেবে না, দেবে না, দেবে না, বারবার রিকোয়েস্ট করি দেবে না। মৌমাঙ্গা দাম দিতে চাইলাম। ইহুদি বললেন 101টা গাছ সহ একটা বাগান লাগবে। ইয়া রাসূলুল্লাহ, 101টা গাছ সহ একটা বাগান দিয়েছি, আর এই একটা গাছের দলিল নিয়েছি। আল্লাহর নবী বললেন, ওসমান রে, কি দরকার ছিল এত নারিয়াম দিয়ে নেওয়ার? হায়রেতে ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওসমানের যদি সমস্ত সম্পদ চাইতো, কসম খেয়ে বলি আমি ওসমান সমস্ত সম্পদ বিলিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসতে লাগলো। ওসমান রে, সত্যি তুমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই বিরাদার বন্ধুগণ, দুনিয়ার বুকে আসলাম, দুনিয়া বিধান সম্পদ ইত্যাদি নিয়ে দুনিয়ার মোহে পড়ে লিপ্ত হয়ে গেলাম। আখিরাতকে লক্ষ্য খুব কমেই করি। সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, আত্মীয় ইত্যাদি সবার ক্ষেত্রে একই হাল। কোথায় আছি মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ইত্তাকুল্লাহ, ডর করো, ভয় করো, খৌফ করো আমি আল্লাহকে দেখা। বান্দা বান্দি রে, কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ইমানদার। কিতাব লেখে,
সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, নবী গো, যারা আল্লাহর ঘর জান্নাত মসজিদ তৈরি করবে, সাহায্যের হাত বাড়াবে, সহযোগিতা দেবে, সময় দেবে, কাজেরত থাকবে, অর্থ স্বার্থ দেবে, তাদের কি লাভ হবে? দয়ার হাবিব মুচকি মেরে হেসে ছোট্ট একটা উপমা দিলেন, শোনো রে, যারা আল্লাহর ঘর তৈরিতে মাদাদ করবে, আল্লাহ পাক জান্নাতে সে সিস্টেম মোতাবিক ঘর উপহার দেবে। সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগান, নবীকে রাজি রাখার জন্য, খুশি রাখার জন্য, চোখের পানি মিটাবার জন্য একটা গাছের বদলে হযরত ওসমান গনি 101টা গাছ সহ একটা বাগান দিতে পারে। আমি আপনি কি পারবো না? কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা খালবেন, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। আমি এ পবিত্র মাহফিলে দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে। এ বেরাদার বন্ধুগান, হযরত ওসমান গনিকে বললেন, ওসমান, একটা গাছের বদলে 101টা দেওয়ার কি দরকার ছিল? হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবান, আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। 101টা গাছ তো দূরের কথা, ওসমানের যদি সমস্ত সম্পদ দিতে হতো, আর চোখের পানি মিটাবার জন্য আপনার মহব্বতে আমি সমস্ত সম্পদ বিলীন করে দিতাম। কি রকম ভালোবাসতেন! আরে জান্নাতি ঘোষণা, হযরত ওসমান গনি যুন্নুরাইন, জিনার রওজা জান্নাতুল বাকিতে আছে। এ বান্দা নিজের চোখ দিয়ে দেখে এসেছে, জিয়ারত করে এসেছি। দোয়া করি আল্লাহ সবাইকে সেই জায়গা নসিব করুক, সবে বলি আমিন। জান্নাতুল বাকি ও কবরস্থান, গোটা দুনিয়ার কবরস্থান একদিকে, মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকি একদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার সঙ্গে অন্য কোন দুনিয়ার কোন জায়গার তুলনা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ নসিব করুক সেই জায়গা সবাইকে, সবে বলি আমিন। বেরাদার বন্ধুগান, কোথায় আছে মুসলমান? দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা পাক্কা সাচ্চা ইমানের পরিচয় দিয়ে। কি রকম ইমানদার হতে হবে? আই লাভ মোহাম্মদ, কি রকম ভালোবাসবো নবীকে, নবী কি রকম ভালোবাসলেন বাচ্চাকে, এতিমকে, উম্মত উম্মতিকে, না খেয়ে দিয়ে সেজদায় পড়ে একটাই আওয়াজ দিতেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। এ আল্লাহ, আমার উম্মত উম্মতিকে আমার হেবা করে দাও, আমার হাওয়ালা করে দাও, আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান যিনি আমাদের জন্য 63 বছর আল্লাহু আকবার জাহেরিতে কেঁদেছেন, এখনো বাতেনিতে কাঁদছেন, কাল কিয়ামত অবধি কাঁদতে থাকবেন, এমনকি হাসর ময়দানে সাজদা থেকে সর তুলবেন না। কত ভালোবাসেন আমাদেরকে! আমরা কি সেই নবীর দিকে লক্ষ্য দিতে পারি না? এ কাগজে শুধু লিখলে হবে না, দিল সে ইকরার ও ইয়াকিন করতে হবে। এ পবিত্র মাহফিলে দেখতে চাই 5 জন বাপ, 5 জন মা, मात्र 10,000 করে টাকা। ये मस्जिद के लिए, हम अपने लिए नहीं। टाका पैसा, बेबी बाल बच्चा, सोना दाना, बाड़ी गाड़ी नारी, अट्टालिका, पहाड़ पर्वत, जमी जमा खालबिल, एमनकि निजेर जीवन चाइते अल्लाह अल्लाह रसूल के बेशी बेशी भालोबासते हबे। जे बेशी बेशी भालोबासलो से हलो पक्का सच्चा ईमानदार। ईमानेर परिचय दिए ईमानदारेर बेटा, ईमानदारेर बेटी, पाड़ा पड़ोसी ईमानी हालते ईमानी महफिले एसेछि। एकजन कोनो बान्दा 10,000, 5 জন চেয়েছি, একজন হতে পারে? এই গ্রামে আমি একবার জীবনীতে এসেছি, 3 দিন ধরে নাকি জীবনী ছিল। বেরাদার, জীবনী করে গেছি। আজ ये পবিত্র মাহফিলে ভাইজান আরিফ আলী সাহেবের মারফত ফোনের কথাতে ये পবিত্র মাহফিলে এসেছি। সবাই খুশি তো? হাত তুলে বলেন তো কারা কারা রেগে গেছেন? আমরা রেগে গেছি। টাকার কথা বললে তো রাগ উঠবেই, ঠিক না? বেরাদার বন্ধু, আই লাভ মোহাম্মদ। কিরকম ভালোবাসবো? আজ টাকার মোহাব্বত না নবীর মোহাব্বত? ওসমান গনি 101টা গাছ সহ একটা বাগান দিয়ে দিতে পারে।
আমি আপনি কি 10,000 পারবো না? পারবো ইনশাল্লাহ। হিম্মতে বান্দা মদদে খোদা। 5 জন বলেছি, একজন কোনো বান্দা मस्जिद के लिए, हम अपने लिए नहीं। ये मोमिन परार सरजमीने है कोई माँ का बेटा, बापेर बेटा, मायर बेटी, बापेर बेटी, मात्र 10,000 टाका पारबे इंशाल्लाह। हिम्मते बंदा मददे खुदा। हिम्मत करो, मदद अल्लाह करबे। 5 जन बोलेছি, একজন কেউ হতে পারে। 10,000 এই মাইক্রোফোনের আওয়াজ যত দূর অবধি যাচ্ছে, কেউ যদি রাস্তাঘাট বাইরে থাকেন, কর্ণচ্ছেদ যদি করে বলে পাঠাতে পারেন, আজ नहीं তো কাল জরুর। কেউ পারলে নগদ, কেউ পারলে বাকি, যার যেমনি ইচ্ছা। মসজিদের জন্য, আমি আমার জন্য নয়। মাত্র 10,000 টাকা হতে পারে কেউ? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সেই নবীজির বন্টনে, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কেউ নাই 10,000? 10,000 যদি ভারী হয়, কেউ 20,000ও দিতে পারে বেরাদার, ওটা হালকা হবে মনে হয়। 20,000 যদি ভারী হয় তো 5-5 করে দুজনে মিলে 10,000 হতে পারে। কথা বলেছি, কেউ রাখতে পারে। এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে বেরাদার। আজকে হয়ে গেল কত তারিখ? 25 তারিখ। আমার 1 মাস 13 দিন হলো সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে আসা। আমরা হজে গিয়েছিলাম, প্রায় 5 বার যাওয়া হলো। এ হাত 1 বার 2 বার লাগেনি, একবার 5টা 6টা করে উমরা করা হয়েছে বেরাদার, তওয়াফ করা হয়েছে বেরাদার, বহুবার লেগেছে। হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। আছে কোনো বান্দা যে আমি 5,000 দিলাম, 10,000 যদি ভারী হয়? আমি জানি 1,000, 200, 500 তো সবাই দেবে বেরাদার। আছে কেউ যে আমি 5,000 দিলাম নবীর মোহাব্বতে? আজকে আপনার মমিন পাড়ার সরজমিনে, আর মনে হয় এই গ্রামে তো তাদাত খুব কম, রিশতেদারকে খবর দেয়নি, আসলেই তো খিলাতে হবে নাকি?
বেরাদার না তো রিশতেদারকে হেলো হাউ আর ইউ খবর দিলে তো ভরপুর হয়ে যেত। বেরাদার এগুলো তো বদলা শোধ। আজ আমার রিশতেদার আমার বাড়িতে আসবে, কাল আমি তার বাড়িতে যাব। আর যদি বা রিশতেদার এসছে তাহলে বাড়িতে শুয়ে রেখেছে। বেরাদার যাই হোক, সেদিকে যাচ্ছি না। মোহাব্বতে খুশির সাথ কেউ নাই 5000। আহ চোখ বন্ধ, বুদ্ধি শেষ। SIR খোদা না খাস্তা যদি আপনার নাম হয়ে যায়, আল্লাহ না করুক কাউরি হোক, তাহলে আপনার কোটি কোটি লক্ষ ডলারের সম্পদ থেকে যাবে, আপনাকে গেট আউট করে দেবে। কি লাভ হলো? এ 5000 10,000 দিয়ে দেন, দোয়া হবে ইনশাআল্লাহ, SIR এ আপনার নাম আসবে না। बेरादार बंधु, ये दुआ से तकदीर बदल जाती है, दुआते तकदीर पलटे जाए। अल्लाह एकबार। 5000 যদি ভারী মনে হয়, 2000 করে 5 জনে মিলে 10,000 হতে পারে মসজিদের জন্য। এখানকার লোক আগেই দান দিয়ে দিয়েছে 10,000 20,000 1 লাখ করে। তবে এই পবিত্র মাহফিলে মাইক্রোফোনের আওয়াজ বহুদূর অবধি যাচ্ছে আর সব কথাই ভিডিও হয়, কিন্তু ইউটিউবাররা এত সিস্টেম করেছে, এই 2-3 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। পাশে এক ছাত্র আছে, ওস্তাদ তাকে শিক্ষা দিতে গিয়ে অনেকে অনেক মনস্ক করেছে। এই সেই ফকির এম এ মালিক, এই ফকিরের ভিডিও আর এই সেই স্টুডেন্ট। বেরাদার বন্ধু, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন আমিন। এ কাটিং করে এক একটা কথাকে বারবার সেটিং করেছে নামা খারাম চ্যানেলওয়ালারা নিজের ভিউজ বাড়াবার জন্য। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। কখন আপনি নিজের ছেলেকে শিক্ষা দেবেন, কখন আপনি নিজের বেটাকে শিক্ষা দেবেন? আজ এই শিক্ষার অভাবে দিশেহারা পঙ্গু হয়ে গেছি আমরা। হাম কিসি সে কম নেই জামানা। বেরাদার, আপনি আপনার ছেলেকে আপন সিস্টেম মোতাবেক শিক্ষা দিতে গিয়ে আপনারই বাধা আসছে। বেরাদার, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন। সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। যাই হোক সেদিকে যাচ্ছি না। আছে কেউ 2000 টাকা মেয়েদের দিক থেকে? মেয়েদের দিল তো বলে অনেক নরম, আর মমিন পাড়ার মেয়েরা তো দান খুব বেশি বেশি করে করে। মাত্র 2000 টাকা। কমিটির কোনো লোক থাকলে একটু মেয়েদের দিকে ইশারা দেবে। হতে পারে কেউ যদি কোনো বান্দি 2000 টাকা দিতে পারে। বেরাদার, এই পবিত্র মাহফিলে 5 জন বলেছিলাম, একজন কেউ হতে পারে যে আমি 2000 দিলাম মোহাব্বতে খুশির সাথ। পারলে 2-4-5 বস্তা সিমেন্ট, পারলে 10-20 গোসল দিয়ে কোহল পাতা গার মজালে, কোহল পাতা গরম জালে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে। কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না। সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। কেউ নাই 1000 বাপ ভাইদের দিকে? বেরাদার, দালান কাঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারি, দালান কাঠা ইটের বাড়ি, দালান কাঠা ইটের বাড়ি
ইয়াকুব জমিদারি বাসের ফালা বিছিয়ে দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সজায়া গুজায়া দে মোরে সজনী তোরা যেতে দে সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারে রিসালাত জনাব আবুল কালাম সাহেব 1000 টাকার দাতা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন মেয়েদের দিকে গিয়েছিলেন অনেক মেয়েরা হয়তো 200 100 500 50 10 20 যে যার ছিল দিয়ে দিয়েছে 1000ও দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুজনে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন যারা যে এখনো বাড়িতে ঘুমিয়ে আছেন অতি শিগগির আসার চেষ্টা চালাবেন কমিটির লোক মেয়েদের দিকে একটু ঘুরতে হবে ওই বারান্দায় আছে ওইদিকে রাস্তায় এদিকে প্যান্ডেলে একটু দেখতে হবে কার মুখ দেখে কে দান দেয় বেরাদার বন্ধুগান 1000 করে টাকা চেয়েছি 1000 যদি ভারী হয় 500 500 কেউ দিতে পারে 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা লিখে দিতে পারে